সকাল থেকে টার্গেট নিয়ে সংসারের সমস্ত কাজ রাত পর্যন্ত যেভাবে করে থাকি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো মঙ্গলবার, আর এখন সকাল 6:30টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ঘুম থেকে উঠে বাইরে চলে আসছি, এসে দেখি মায়ের উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছে। তো আমি উঠেই এঁটো থালা বাসনগুলো নিয়ে চলে আসছি কলপারে। তো মা রান্নাঘরের বাসনগুলো বের করে রেখেছে, আর আমি ওই যে বারান্দায় টেবিলের উপর যে বাসনগুলো থাকে রাতের, ওগুলো নিয়ে একবারে কলপারে চলে আসছি। তো এগুলো এখন সমস্ত বাসন মেজে তারপর আর কি ধুয়ে নেব। তো আমি 5:30টার দিকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, উঠেছিলাম 5:30টার দিকে। উঠে জানো তো একদমই ভালো লাগছিল না, আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠে দেখি 6:30টা বাজে। তো 1 ঘন্টা আবার লেট হয়ে গেছে। তো ওই যে এতটা ঘুম হয়েছে কি বলবো তোমাদের, মানে উঠতে ইচ্ছা করে না সকালবেলা। তারপরও ওই যে একবার উঠেছি, উঠে আবার শুয়ে পড়েছি। তো তারপর আবার ফাইনালি উঠেই পড়েছি, শুয়ে থাকলে তো আর চলবে না। তো থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, ওগুলো রান্নাঘরে আর কি গুছিয়ে রাখলাম। রেখে যে বারান্দার যে টেবিলটা থাকে, এখানে তো আমাদের রাতে খাবার দাবার রাখা হয়, তো এই জায়গাটাও ভালো করে মুছে নিলাম। আর নিচটাও মুছে নেব। ওই যে টেবিলের উপর রাখা হয়, কিন্তু ওই যে তা মাঝে মাঝে আবার একটু থালাগুলো মেঝেতেও রাখা হয়। তো এই যে মেঝেটাও ভালো করে পরে আর কি মুছে নিলাম। টেবিলের সাথে সাথে নিচের জায়গাটাও মুছে নিলাম, তাহলে এঁঠোকাটা আর একদমই থাকে না। আর যতটুকু আর কি পরে আর কি, আর ওই এঁঠোকাটা পাড়াতে কিংবা গায়ে টায়ে লাগলে একদমই ভালো লাগে না। তো এখন এই যে কিছু জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে দেবো। তো জল ভরে নিলাম আগে, তারপর এখন এই যে ভালো করে সার্ফে ভিজিয়ে কেচে নিয়েছি, নিয়ে এখন এইগুলো ভালো করে চিপে আর কি মেলে দেবো। বেশি একটা জামা কাপড় না, এখন আর ওই আগের মতো অনেকগুলো করে জামা কাপড় পরে না। হয়তো শীত আসলে পরতে পারে, এখন ওই 1টা 2টা 3টা, এর বেশি আর কি পরে না, একদমই অল্প। যেহেতু এখন মাম্মু সোনা একটু বড় হয়ে গেছে, আর ওইভাবে জামা কাপড় আর কি নোংরাটাও করে না। যখন ওই যে মাটি বালি নিয়ে খেলাধুলা করে মানে বাইরে আর কি, তখন একটু বেশি পরে। এখন যেহেতু ঘরেই বেশি থাকে, তো এই জন্য ওইভাবে একটা নোংরাও হয় না, আর মানে ওই জামা কাপড় আর কি বেশি পরেও না। তো জামা কাপড়গুলো এখন এই যে মেলে দিলাম, দিয়ে ঘরে চলে আসছি। মাম্মাম এখনও ঘুম থেকে ওঠেনি, ভাবছি মাম্মাম ঘুম থেকে ওঠার আগে ঘরটা গুছিয়ে নেব। তো আগে বাবা মার ঘরে আসলাম, যেহেতু মাম্মাম আমাদের ঘরে ঘুমিয়ে আছে। তো আগে মশারিটা তুলে নিলাম। এখন যে কি পরিমাণে মশা হয়েছে কি বলবো তোমাদের, মশারি ছাড়া তো একদমই ঘুমানো যায় না। আর আমি জানো তো শীত গরম 12 মাসই বলতে পারো মশারি টানিয়ে ঘুমাই। মশারি না দিলে না একদমই ভালো লাগে না, কেমন একটা মনে হয় খালি খালি লাগে, মানে ঘুমিয়ে আসতে চায় না। মনে হয় কি চলে আসবে বিছানায়, এইটা ভেবে মানে যতই গরম পড়ুক আর শীত পড়ুক আর যাই হোক না কেন, মশারি না টানিয়ে আমি ঘুমাতে পারি না। তো দেখো বালিশগুলো গুছিয়ে নিয়েছি, খাটের ওই মাথাটা ভালো করে মুছে নিয়ে এখন বিছানাটাও ঝেড়ে নিলাম। বিছানাটা একদম টান টান পরিষ্কার থাকলে কিন্তু দেখতে একদম খুবই ভালো লাগে। ঘর মনে হয় যেন পুরো ঘরটাই গোছানো, অন্য কিছু যদি গোছানো নাও থাকে, বিছানা গোছানো থাকলে মনে হয় যেন সব গোছানো। তো এখন সবগুলো ফার্নিচারই মুছে নেব। আগের দিন তো আমাদের ঘরটা ভালো করে পরিষ্কার করেছি, সমস্ত ফার্নিচার মোছামুছি করেছি। তো এই ঘরটা আর করা হয়নি, তো আজ একদিনে তো করতে পারবো না। তোমাদের আগের ব্লগেই বলেছি, এক ব্লগে সব কিছু দেখানো কিংবা মানে সব কাজ আমি করতে পারছি না একবারে। তো একটু একটু করে কাজ করার চেষ্টা করছি। তো আগের দিন আগে আমাদের ঘরটা আর কি গুছিয়েছিলাম, পরিষ্কার করেছিলাম হালকা পাতলাভাবে। তো আজ এই ঘরটা আর কি করছি, সবগুলো ফার্নিচার মুছে নিচ্ছি ভালো করে। কয়েকদিন হলো মোছা হয় না, অনেক দিনই হলো মোছা হয় না, যেহেতু শরীর খারাপ ছিল এই জন্য আর কি মুছতে পারিনি, সেভাবে কাজই করতে পারিনি। তো এখন যেহেতু একটু শরীরটা ভালো আছে, তো সংসারে সমস্ত কাজ করছি। মানে শরীর যতক্ষণ ভালো থাকে একটু শুয়ে বসে থাকতে ভালো লাগে না, কাজকর্ম ফেলে রেখে মন চাই শুয়ে বসে থাকতে ভালো লাগে। যখন সমস্ত কাজ কমপ্লিট করে আর কোনো চাপ থাকে না, তখন মন চাই শুয়ে বসে থাকি, কিন্তু কাজকর্ম ফেলে রেখে একদমই বসে থাকতে ভালো লাগে না। তো এইদিকে সোফাটাও মুছে নিয়েছি, নিয়ে এখন এই যে এইদিকে সোফা, তারপর টিভির ওই জায়গার চেয়ারটা ভালো করে মুছে নেব। আসলে এই ঘরটাতে একটু ফার্নিচার মনে হয় জানো তো বেশি হয়ে গেছে, তোমরা বলো তো।
এই যে ছোপা, 2টা ছোপা, মানে ঘরের মধ্যে সেরকম আর কি জায়গায় নেই, তো ওইভাবেই আর কি রাখা হয়। তো এখন এই যে সবগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছি, নিয়ে তারপর আর কি ঘর ঝাড় দিব। আর এই ঘরটা পরিষ্কার করে তারপর আর কি মাঝের ঘরে কিছু জামা কাপড় আছে সেগুলো আর কি গোছাতে হবে। তো এই যে চলে আসছি মাঝের ঘরটাতে, এই ঘরে আলনাটা একটু গুছিয়ে নেব। আর অনেকগুলো জামা কাপড়ই জড়ো করা আছে, দেখতেই পাচ্ছ, এগুলো সমস্তটা গুছিয়ে নেব। কোনো কাজই তো করতে পারি না। তো ফাইনালি আমাদের ঘরটা কাল করেছিলাম, আজ আর এই 2 ঘরটা করে নিলাম। তাহলে আর কি ঘরের কাজ জমিয়ে রাখা কাজ বলতে পারো মোটামুটি কমপ্লিট। আর প্রতিদিন তো আমাদের ওই যে মোছা, ঘর ঝাড় দেওয়া, ঘর গোছানো, এই কাজটা তো থাকেই, কিন্তু ওই যে জমিয়ে রাখার কাজগুলো আর থাকবে না। তো সবগুলো শাড়ি আর কি ভালো করে ভাঁজ করে নিয়েছি, এগুলো সবটাই শাশুড়ি মায়ের শাড়ি। তো এই পরে এখানে ওখানে গিয়েছে, তো সেগুলো ওইভাবে জড়ো করে রাখা ছিল। আজ এই যে ফাইনালি এগুলো গুছিয়ে নিচ্ছে। আর এই যে বিছানার উপর গাদি করে রাখা ছিল জামা কাপড়গুলো। তো এই ঘরে তো কেউ ঘুমায় না এখন, মানে বিছানাটাও পাতা থাকে না। যখন আর কি ছোট্টা বাড়িতে আসে তখন আর কি বিছানাটা পাতি, তাছাড়া ওইভাবে আর কি থাকে। তো ঘরদোর গোছানো হয়ে গেছে। এখন এই যে, আর আমাদের ঘরটা তো গোছাতে পারিনি, সবটা গুছিয়েছি, বিছানাটা শুধু গোছাতে পারিনি। মামাম যেহেতু ঘুমিয়ে আছে, তো মামাম যখন উঠবে তখনই আর কি গোছাবো পরে। তো এখন ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দিব। ঘরটা ঝাড় দিয়ে সিঁড়িটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো আজ আর ঘর মুছবো না, তো ইচ্ছা করছে না যে ঘরটা মুছে, অনেকটাই কাজ করা হয়েছে। তো আজ এখন আর ইচ্ছা করছে না যে ঘরটা মুছি, তো কালকেই মুছবো আর কি। তো এখন এই যে গাছে জল দিয়ে দিচ্ছি। এই যে মানি প্ল্যান্টের গাছগুলোতে দেখলাম জল শুকিয়ে গেছে, তো অনেক দিনই হলো জল দেওয়া হয় না গাছে। তো এখন একটু গাছে জল দিয়ে দিচ্ছি। গাছের গোড়াটা একদমই শুকিয়ে গিয়েছিলো, আর কয়েকদিন হলো বেশ ভালো রোদ্দুর উঠতেছে, মানে একদম কাচের মতো চকচকে রোদ্দুর। তো সংসারের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো এখন সকালে কাজকর্ম সবটাই কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে মাথায় একটু তেল দিব, দিয়ে স্নান সেরে নেবো একবারে। আর সকালেই স্নানটা করে নেব। তো কয়েকদিন মানে ওই যে জ্বর থেকে ওঠার পর মাথায় শ্যাম্পু দিয়েছিলাম, তেলটা দেওয়া হয়নি। তো কয়েকদিন হয়ে গেছে, তেল না দিলে না একদমই ভালো লাগে না। শ্যাম্পু করার পর 3-4 দিন হয়ে গেলে তেল না দিলে কেমন একটা যেন খসখসে ভাব হয়ে যায় চুলটা। তো তেল দিলে আবার বেশ ভালো হয়। তো মাথায় ভালো করে তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এখন আর কি স্নানটা সেরে নেব। আর এই যে দেখো মামামও ঘুম থেকে উঠে পড়ছে। তারপরে একবারে আবার দেখা হচ্ছে বিকেলে। এর মাঝখানে অনেক টাইম কেটে গেছে, আর কোনো কিছুই শেয়ার করা হয়নি। আর এই যে দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন ওই যে 5টা বাজেনি, এখনও 4:30টার মতো বাজে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর মামাম এখনও ঘুমিয়ে আছে, মানে দুপুরের ঘুম আর কি। আর এদিকে আমি মোচা নিয়ে বসেছি, মোচা কাটবো। শাশুড়ি মা 3টা মোচা নিয়ে আসছে, তো 3টে আর কি কেটে নেব, বেছে আর কি কেটে নেব। রান্না হবে রাতে মোচার বড়া বানিয়ে, ঝোল রান্না হবে, তরকারি, আর মোচা ঘন্ট হবে। তো 3টা মোচা এই জন্য যে ছাড়িয়ে নেব। আগে মোচাগুলো এই যে ছাড়িয়ে নিচ্ছি, মানে এই যে খোসাগুলো এড়িয়ে এই যে ভেতর থেকে ওই মোচাগুলো আর কি আগে ছাড়িয়ে নিব, নিয়ে তারপরে ওর ভেতরে যে একটা মেঝের মানে একটা কাঠি থাকে, ওইটা বের করে ফেলতে হবে। দেখো এখন আরও জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে আমি এই যে বারান্দায় বসে বসে মোচা কাটছি। তো এখন এই যে দেখো বেছে নিচ্ছি মোচার মধ্যে থেকে। এই যে একটা ওই যে কাঠির মতো থাকে, আর একটা ওই যে প্লাস্টিকের মতো সাদা থাকে, তো ওইগুলো আর কি বেছে নেব, নিয়ে তারপরে যে ঝিরিঝিরি করে কেটে নেব সবটাই। মাম্মাম ঘুমিয়ে আছে, আর এদিকে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমি বসে বসে এসে মোচা ছাড়াচ্ছি, ভীষণ ভালো লাগছিল আর কি। তো ভেবেছিলাম উঠানে বসে আর কি মোচাগুলো ছাড়াবো, কিন্তু সেটা করতে পারলাম না। যখনই আর কি মোচা কাটতে বসেছি, তো তখনই আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এদিকে এই যে রাতে মা রান্না করছে, মোচা সেদ্ধ করে নিচ্ছে, ওইদিকে ডাল ভিজিয়ে রেখেছে, তারপর মানে চাল ভিজিয়ে রেখেছে, ওগুলো আর কি আমি বেটে দিলাম। এই যে বাটা হয়ে গেছে, মোচাটাও বেটে নিয়েছে, আর এটুকু দিয়ে আর কি ঘন্ট হবে। আর এদিকে মা যে তালের বড়াগুলোও ভেজে নিয়ে এখন এই যে মোচার বড়াগুলো ভাজছে। তো মোচার বড়া ভাজা হলে আর কি তরকারিটা রান্না করবে। তো এই যে দেখো এই যে কিছুটা ভাজা হয়েছে, তারপর কিছুটা ভাজছে, এরপর আর কোনো কিছুই শেয়ার করা হয়নি বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।